তো কোরআনুল কারীমের সূরা ফাতিহা আল্লাহ তাআলা আমাদেরকে এতবার পড়ায়, মূলত এটার উদ্দেশ্য হইল যে আল্লাহ বুঝায়, বান্দা তোমার জীবনে ভাত মাছ চাল ডালের কথা তুমি না বললেও আমি দিতাম, এটা এতবার বলার কিছু নাই। বরং তোমার জন্য সবচেয়ে বড় দরকার হলো এখান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার যে লোকেশন, যে হেদায়েত, যে নির্দেশনা, এটা তোমার বড় দরকার। তুমি এইটাই আমার কাছে বারবার বারবার সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চাইতে থাকো। এই ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ সূরা ফাতিহা দিলাম। যে সূরা ফাতিহার মূল দোয়াই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই সকাল ভোর থেকে শুরু করলাম, রাত তাহাজ্জুদ গভীর রজনী পর্যন্ত পড়তেই থাকলাম। যেন আল্লাহকে বললাম, আল্লাহ এটা আমার সবচেয়ে বেশি দরকার, সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, যে পথে চললে, যে পথে হাঁটলে, যে পথে জিন্দেগি চালাইলে আখিরাত মিলবে, জান্নাত মিলবে, আপনার সন্তুষ্টি মিলবে, আপনার জান্নাত মিলে যাবে, ওইটাই আমার বেশি দরকার। আমারে এমন একটা লোকেশন দেন, আমারে একটা হেদায়েত দেন, সিরাতে মুস্তাকিমের রাস্তা বলে দেন। এইটা যদি আল্লাহ গ্রহণ করে, যা বান্দা এতবার বলছো আমি দিলাম, তো বান্দা কামিয়াব, বান্দা কামিয়াব, বান্দা কামিয়াব। এজন্য সিরাতে মুস্তাকিমের দোয়া একটি নিরাপদ রাস্তা, একটি সুন্দর রাস্তা, একটি সরল রাস্তা, যে রাস্তা পৌঁছবে কই পর্যন্ত? জান্নাত পর্যন্ত। বলেন না কই পর্যন্ত? জান্নাত পর্যন্ত। সেই রাস্তা আল্লাহর কাছে চাওয়া, এটাই হলো মুমিনের, ইমানদারের সবচেয়ে বড় চাওয়া। এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়ে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে রাকাতে পড়াইতেছেন, কখনো ইমামের মাধ্যমে, আর আলাদা পড়লে নিজের মাধ্যমে। কিন্তু সূরা ফাতিহা ইমাম সাহেব কোক আর মুক্তাদি কোক, সূরা ফাতিহা বলতে হবে, বলতে হবে কিনা বলেন? আচ্ছা, এখন আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহর কাছে বললাম আমার সবচেয়ে বেশি দরকার আল্লাহ হেদায়েত, জান্নাতের রাস্তা, আমার এখান থেকে নিয়ে ওই পর্যন্ত। এখন আমি এখান থেকে নিয়ে জান্নাতে যাইতে চাই, কি কি করতে হবে, কেমনে কেমনে যাইতে হবে, এটাই হেদায়েত, সিরাতে মুস্তাকিম। এখন মনে করেন এই দোয়াটা আল্লাহ কবুল করলো, করে আপনারে কোরআন শরীফের একটা বাংলা তরজমা, অনুবাদ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, মানে 6টি বিশুদ্ধ হাদিসের কিতাব, এগুলোর বাংলা অনুবাদ, বাংলা তরজমা আপনার কাছে কিন্না আমি আপনার জন্য আইনা এই 6টি হাদিসের কিতাব আর কোরআন শরীফের বাংলা তরজমা আপনার হাতে তুলে দিলাম। দিয়া বললাম, ভাই এটির ভিতরেই হেদায়েত আছে, আমনে খুঁজালাম, আমনেরটা আমনে বুঝ করে নেন, দেখবেন আমনের 14 বছর 18 বছর গেছে গা, 20 বছর আপনি কোনো আগামাতা পাইতেন না। আপনি নিজে নিজে খুঁজা সবটা আপনি মিলাইতে পারতেন না। তো তাইলে আমার সিরাতে মুস্তাকিম মিলবে কিভাবে? আমার জান্নাতের রাস্তা কিভাবে মিলবে? তখন যেন কথা খেয়াল করেন, পরের আয়াত সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এর পরের আয়াত এটা কিনা? অর্থ হইল আল্লাহ সিরাতে মুস্তাকিম মানে সরল রাস্তা, হেদায়েত আপনি তো আমারে দিবেন, তবে আমারে আমার হাতে দিয়ে দিল হইতো না যে তুমি এডির থেকে টকায় খুঁজা নাও, তাইলে আমি পারতাম না। বরং আপনি আমার আগে যাদেরকে সিরাতে মুস্তাকিম দিছেন, এমন নেককার, এমন নিয়ামত প্রাপ্ত বান্দা আপনার যারা, এমন কাউরে আমারে মিলাইয়া দেন, আমি যেন এমন একজন প্রিয় বান্দা পেয়ে যাই, আপনার একজন পছন্দের বান্দা পেয়ে যাই, যাকে আপনি দয়া করে হেদায়েত দিছেন, ওরে যদি আমি মিলে যাই, তাহলে আমি তার পিছনে পিছনে চলে আমিও সেই জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তায় চলে যাব। এটা হলো দ্বিতীয় আয়াতের অর্থ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমি যেই সিরাতে মুস্তাকিম সরল সঠিক রাস্তা চাচ্ছি, আমি এটা একা পারতাম না, আপনি আমার আগে, আমার সামনে, আপনি আমার আগে যাদেরকে হেদায়েত দিছেন তাদের কাউকে আমারে মিলায় দেন, দেখায় দেন, আমি তার পিছনে চলবো,
হেদায়েতের রাস্তা পাবো, জান্নাতও পেয়ে যাব। আচ্ছা, এখন ওই যে বললাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর কাছে আমি বললাম, আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা আমারে দেখায়া দেন, আমারে মিলায়া দেন। এই আয়াতে আইসা আল্লাহ তাআলা এই সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিছেন, শোনো আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হলো 4 শ্রেণী। কয় শ্রেণী? 1 মিনান নাবিয়িন, সমস্ত নবীগণ। 2 অস-সিদ্দিকিন, সমস্ত নবীদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদার যে, তারে বলে সিদ্দিক, যেমন আবু বকর সিদ্দিক। এজন্য মনে করেন ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লাইন ধরছে, এরপরে উম্মতের লাইন, এরপরে নবীজির পিছনে উম্মতের প্রথম যে ব্যক্তি লাইনে দাঁড়াবে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিদ্দিক মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অনেকে বলেন সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক। আল্লাহ তাআলা নবীদের পরে উনাদেরকে সবচেয়ে মর্যাদাবান করেছেন। তো আল্লাহ বলেন সমস্ত নবীগণ আমার নিয়ামত প্রাপ্ত বান্দা, সমস্ত সিদ্দিক যারা নবীদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক, তাদেরকে বলে তারা আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। 3 নাম্বার অশুহাদা, সমস্ত শহীদগণ যারা আমার দ্বীনের জন্য জান বাজি রেখে নিজেদের কলিজার খুন জীবন দিয়ে দিছে, শহীদগণ। 4 নাম্বার সালিহিন, আমার নেককার বান্দা, কারা প্রকাশ্যে এবং গোপনে, একাকী এবং সবার মাঝে, সর্বাবস্থায় যারা আল্লাহর হুকুম বিধান পালন করে তাদেরকে বলে সালিহিন, নেককার। ও মানুষের সামনে তেমনি জিমায় কোয়ায়, বুঝেন না কথা, কারে মনোজন একারে বুজুর্গি বাইয়া পড়তে আছে, কিন্তু একলা হইলে দিন মানে না, পূর্ণ শরীয়ত মানে না। সেটা আমিও হইতে পারি, যেই হইতে পারি, এমন হইলে হবে না। যার রাত দিন বরাবর, যার আলো অন্ধকার বরাবর, যার একাকী প্রকাশ্য বরাবর, যার মসজিদে ইবাদত যেমন আল্লাহর হুকুম মতো, তার বাজারের ব্যবসাও আল্লাহর হুকুম মতো। কথা বুঝছেন কিনা বলেন? সর্বাবস্থায় সব হালাতে আল্লাহর হুকুমের উপরে যে নির্ভর করে থাকে তারে বলে সালিহিন, নেককার, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ ওয়ালা। তো আল্লাহ বলেন নবীগণ আমার নিয়ামত প্রাপ্ত, সিদ্দিকগণ আমার নিয়ামত প্রাপ্ত, শহীদগণ আমার নিয়ামত প্রাপ্ত, সালিহিন আমার নিয়ামত প্রাপ্ত। এবার বান্দা তোমরা যদি জান্নাতের রাস্তা চাও, সিরাতে মুস্তাকিমের রাস্তা চাও, এই আয়াতে আমি ব্যাখ্যা করে বলে দিলাম, নবীদের রাস্তা ধরো, সিদ্দিকের আবু বকর সিদ্দিকের রাস্তা ধরো, শহীদদের রাস্তা ধরো, আমার নেককার বান্দাদের রাস্তা ধরো, তাইলে হেদায়েতও পেয়ে যাবে, জান্নাতও পেয়ে যাবে। তাইলে অতএব ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ বলে তারাই বন্ধু হিসেবে উত্তম। এবার ছেলেরা তোমাদেরকে বলি, বাবারা আপনাদেরকেও বলি, যেই কোনো মানুষ, মানুষের একটি সৃষ্টিগত অভ্যাস হইল মানুষ একাকী থাকে না, মানুষ কারো না কারো সাথে বন্ধুত্ব করে, মানুষ কারো না কারো সাথে সম্পর্ক করে, মানুষ কারো না কারো সাথে চলে। একলা মানুষের ভাল লাগে না, ঠিক কিনা বলেন না কেন? তাহলে যে কেউই যে কারোর সাথে চলে, আল্লাহ তাআলা বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই 4 শ্রেণী হলো উত্তম বন্ধু। আল্লাহ তাআলা বলেন অতএব সঙ্গী যদি বানাও তো তাদেরকে বানাবা নবীর পথে চলে যারা, সিদ্দিকের পথে চলে যারা, শহীদের রাস্তায় চলে যারা, সালেহীনদের রাস্তায় চলে যারা, তারাই হলো মূলত বন্ধু, তারাই হলো মূলত সঙ্গী। এজন্য যেই কোনো যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, সে চলাফেরা, বন্ধুত্ব, অন্তরঙ্গতা, উঠা বসা আল্লাহর কসম করতে হবে তার সাথে, যার সাথে চললে ফিরলে আল্লাহর কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়, নাজাতের কথা মনে হয়, জাহান্নামের ভয় আসে, জান্নাতের ফিকির আসে। হ্যাঁ, এটা হলো মূল গুরুত্বপূর্ণ বিষয়। সোহবত জরুরি, সাহচর্য নেককারের জরুরি। সাহচর্য যে যার সংস্পর্শে আসে এটা আসর করে, আসর করে। আপনাদের কাছে অনুরোধ করলাম, এই একটা তাফসিরের এক অংশ বললাম। আল্লাহ তাআলা বলেন আমান ইউতিল্লাহ ওয়ার রাসূল
ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম। এটার আরেকটা ব্যাখ্যা আমি বলতেছি, বাকি একটা বললাম যে ব্যক্তি সিরাতে মুস্তাকিম চায়, জান্নাতের রাস্তা চায়, তাকে নবীদের রাস্তায় চলতে হবে, সিদ্দিকের রাস্তায় চলতে হবে, শহীদদের রাস্তায় চলতে হবে, সালেহীন আল্লাহর নেক বান্দাদের রাস্তায় চলতে হবে। অতএব ছেলেরা, বাবারা, বিশেষ করে নওজোয়ান, আল্লাহর দোহাই তোমরা এমন বন্ধু বানায়ও না যে বন্ধু তোমারে একবারও আল্লাহর কথা বলে না। বিকাল 3টা বাজে আড্ডা দিতে শুরু করলা একসাথের বন্ধুরা, রাতের 11টা পর্যন্ত 8 ঘন্টায় ওই তোমারে আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজের সময় চলে গেল, একটা বার তোমার এসে নামাজের কথা বললো না তোমার সাথে একটা ছেলে, কারো মুখে একটাবার আল্লাহর নাম বের হলো না, আল্লাহর কসম এরা বন্ধু না, এরা সরাসরি শয়তান, শয়তান, শয়তান। এগুলো এটা বন্ধু না, এটা শয়তান, ইবলিস। তুমি ইবলিস চিনো না? এই যে তোমার লগে আছে যে হইতে ইবলিস, ওইতে ইবলিস। তুমি শয়তান দেখছো না? এইতে শয়তান। এই যে তোমার উলঙ্গ ছবি দেখায়, যে তোমার নর্তকী দেখায়, তোমার মোবাইলের এমবি শেষ, এবার তার মোবাইল দিয়ে তোমার নারী দেখাইতেছে। হ্যাঁ, নারীর সন্ধান, মদের সন্ধান, জুয়ার সন্ধান, অসভ্যতার সন্ধান যে বলে দেয়, ওই বন্ধু না, ওই শয়তান। আজকে লক্ষ লক্ষ মুসলমানের যুবক বরবাদ হয়ে গেছে এই অসৎ বন্ধুর খপ্পরে পড়ে। সমবয়সী বন্ধু, এই দুষ্ট, এই শয়তান ভালো ঘরের ছেলে মেয়েটাকে নষ্ট করে দিই। বাবাও ভালো ছিল, মাও ভালো ছিল, কিন্তু অসৎ বন্ধুর খপ্পরে পড়ে বেচারা শেষ, চরিত্রহীনের খপ্পরে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায় না। কোরআন শরীফে আছে নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু সকাল সন্ধ্যায় যারা আমি আল্লাহর বন্দিগি করে, আপনি কেবল নিজেকে তাদের সাথেই বেঁধে রাখেন। হ্যাঁ, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। অতএব এই একটা প্রসঙ্গ শেষ করলাম, আরেকটা প্রসঙ্গ শুধু আছে। এই প্রসঙ্গটা তাহলে আপনাদের কাছে বুঝাইলাম। প্রথম আমি বলছি, মনোযোগের সাথে, আন্তরিকতার সাথে আল্লাহর কথা শুনবেন, মনে আসেনি এ কথাটা? এখন দ্বিতীয় কথা বললাম, চলাফেরা, উঠা বসা, আন্তরিকতা সম্পর্কের ক্ষেত্রে নেককারদের সঙ্গী হবেন, নেককারদের। হ্যাঁ, আমি আমার ড্রাইভার, একসাথে গাড়িতে চলি, কখনো আমি জিজ্ঞাসা করি নামাজ কোথায় পড়মু, কখনো আল্লাহর কসম ড্রাইভার জিজ্ঞাসা করে হুজুর নামাজ কোথায় পড়মু। তাহলে একজন আরেকজনকে কিসের কথা মনে করায়? নামাজের কথা মনে, আখিরাতের কথা মনে করায়। যারে ভাই তুমি এই মিথ্যাটা বললা কেন, তুমি এই অন্যায়টা করলা কেন? তাহলে এইটা হলো বন্ধু, যে তার বন্ধুকে আখিরাত আর পরকালের কথা স্মরণ করায় দেয়। এবার আসেন দ্বিতীয় শেষ অংশ। এই আয়াতের একটা চমৎকার আরেকটা তাফসীর আছে, সেটা হলো একজন কালো সাহাবী, হাবশী সাহাবী, নবীজির একদম কালো, খুব কালো সাহাবী। এই কালো একজন সাহাবী, একদিন উনার একটা অভ্যাস ছিল, তাফসীরের মধ্যে আছে, উনি মাঝে মাঝে নবীজির সামনে আইসা বসতেন, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইতেন, একটু পরে উঠতে চলে যাইতেন। একদিন নিরিবিলি একাকী পাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হাবশী সাহাবী একটা কথা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। বললে বলো। তো এই হাবশী কালো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানার বিষয়টা হলো, আপনাকে আল্লাহ তাআলা যে বাহ্যিক সৌন্দর্য দান করেছেন, আপনি সর্বশ্রেষ্ঠ সুন্দর, আর আমি একেবারে কালো। আপনার পবিত্র শ্রেষ্ঠ সৌন্দর্যের সামনে আমার কোনো তুলনাই হয় না, কারোই তুলনা হয় না, হয় কারো তুলনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সৌন্দর্য কারো সাথেই তুলনা হয় না, তিনি সমস্ত সৌন্দর্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর। আমরা হাদিসের মধ্যে পড়ছি একটা সুন্দর জিনিস কি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টির মধ্যে যে সৌন্দর্য দিছে, এই সৌন্দর্যের অর্ধেক
ইউসুফ আলাইহিস সালামকে দিছে। কাকে? আর বাকি অর্ধেক সারা সৃষ্টি জগৎকে দিছে। এই হলো অর্ধেক অর্ধেক। তাহলে এখন অর্ধেক সৌন্দর্য পাইল ইউসুফ নবী, বাকি অর্ধেক পাইল, এটা তো বাহ্যিক সৌন্দর্য। অন্তরের যে গুণাবলী, ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, সবর, ইয়াকিন, এই জাতীয় উত্তম যত গুণাবলী আল্লাহর চাওয়া, সেগুলো আপনার সর্বশ্রেষ্ঠ। নবীজির ঈমানের চাইতে বেশি কার হবে? ও বলেন না কেন? নবীজির তাকওয়ার চাইতে বেশি কার হবে? নবীজির সবরের চাইতে বেশি কার হবে? না। তাহলে আভ্যন্তরীণ যত গুণাবলী, এগুলো তো আপনি সর্বশ্রেষ্ঠ, আপনার সাথে আমার কোনো তুলনা নাই। কিন্তু আমার একটা সান্ত্বনা হইল, এই কথাটা খেয়াল করে, ওই সাহাবী বলতেছে, হাবশী সাহাবী, উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা বাহ্যিক সৌন্দর্য, আভ্যন্তরীণ সৌন্দর্য সবকিছুই দিয়েছেন সর্বশ্রেষ্ঠ, কিন্তু এরপরেও আমার একটা সান্ত্বনা হইল, আমি আদনা থেকে আদনা কালো সাহাবী, আমার বাহ্যিক সৌন্দর্য আপনার সাথে তুলনাই হয় না, আভ্যন্তরীণ সৌন্দর্য তুলনা হয় না, কিন্তু তবুও একটা সান্ত্বনা যে আমি যখনই মনটা খারাপ হয়, অস্থির হয়, ব্যথা হয়, যেই কোনো পেরেশানিতে আমি দৌড়াইয়া আপনার কাছে আসি, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। আজ অনেক দিন আমার এই আমল, আপনি আমার অনেকবার দেখছেন, আমি আইসা বসি, আপনার দিকে চাই আবার জায়গা। এই ঘটনা হলে এই, আমি আমার কলিজার যত দুঃখ বেদনা আপনার দিকে তাকাইয়া আমি উপশম করি, আপনার দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। সুবহানাল্লাহ। এখন আমি জানতে আসছি, এখন প্রশ্ন কি উনার? প্রশ্ন শেষ হয় নাই, প্রশ্ন হইল, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার প্রশ্ন হইল, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে সর্বশ্রেষ্ঠ জান্নাত দিবেন, আর আমারে যদি দেয়ও দয়া কইরা যে কোনো একটা জান্নাতে দিবেন। এখন এখানে তো আপনি যত বড় মর্যাদাই হয় আপনার, আমি আপনার দ্বারে আইতে পারি, কথাটা আমার বুঝছেননি? আপনি অনেক মর্যাদার অধিকারী, কিন্তু আমি তো আপনার সামনে বসতে পারি, আপনার দিকে তাকাইতে পারি, কিন্তু আখিরাতে যদি আলগা করে দেয়, আপনারে দিব অনেক উঁচা জান্নাতে, সবচেয়ে উঁচাটা আমারে দিব যে কোনো একটা জান্নাতে। আমি বুঝতেছি তখন তো আমি আপনারে দেখতাম না, আমি হেনে যামু কেমনে, আমারও হয়তো যাইতে দিবে না। তখন এই সাহাবী বলছে আল্লাহর রাসূলকে, হে আল্লাহর নবী, কসম আল্লাহর, আমি যদি জান্নাতে গিয়েও আপনারে দেখতে না পাই, আমি তো ওই জান্নাতেও আরামে থাকতে পারবো না, আমার দিল তো তৃপ্ত হবে না আপনাকে না দেখলে, তখন আমি থাকবো কেমনে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেছেন। হায় কি বলবে এখন? তো ঠিক এই টাইমে জিব্রাইলকে পাঠাইয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতটি নাযিল করছেন। এই সূরা নিসার 69 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ তাআলা উত্তর দিছেন, বন্ধু ওরে বলেন বুদ্ধি আছে, ব্যবস্থা আছে, আপনার সাথে থাকতে চায়, তো আপনারে সারাক্ষণ দেখতে চায়, আপনি বলেন, ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যে বা যারা আল্লাহর আনুগত্য করবে, আপনি রাসূলের অনুসরণ করবে, আমি ওয়াদা দিলাম তাদের প্রত্যেককেই আপনার সাথে থাকতে দেব, 24 ঘন্টাই আপনাকে দেব না, আমি বুঝ করব। আপনি শুধু বলেন আপনার সুন্নাত, আপনার তরিকা, আপনারে অনুসরণ করতে আমি আল্লাহর হুকুম মানব, আমি তাইলে আখিরাতের জান্নাতেও আপনার সঙ্গী বানাবো। ফাউলাইকা মাআল্লাযীনা, তারাই হবে তাদের সাথে যারা নবী, যারা সিদ্দিক, যারা শহীদ, যারা সালেহীন। আল্লাহ বলেন, আমি আমার এই 4 প্রিয় বান্দাদের সাথে ওই মানুষটাকেও থাকতে দেব যে আল্লাহর আনুগত্য, আপনি রাসূলের সুন্নাতের অনুসরণ করুন। অতএব বন্ধু আমার, বাপ আমার, এটা জরুরি বিষয়। নিজের জীবনে যদি আমরা সিদ্ধান্ত নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব, বিশ্বাস করেন আজকে যেমন অনুসরণ করে মজা পাবেন, আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে তার চাইতে বেশি মজা পাবেন। এজন্য আজকে শেষ কথা এটা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকে ত্যাগ করেন না, ত্যাগ করেন না। কেন মেসওয়াক করবেন না বলেন? আপনার ব্রাশ করতে টুথপেস্ট ব্রাশ আপনার সব সময় মনে থাকে, মেসওয়াকের কথা মনে থাকে না কেন? আপনি কি শোনেন নাই এটা নবীজির সুন্নত?
কথা বলেন না, এখানে জানেন না কে যে মেসওয়াক নবীজির সুন্নত? এ কথা জানেন না কে? বলেন না বাবা, বলেন। সবাই জানেন না তো? তো এটা পালন করেন না কেন? কেন ভুলে যান? যুক্তিতে বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশের জন্য যাবেন না? হাউজে কাউসারের পানির জন্য যাবেন না? তো কেমনে যাইবেন? কেমনে যাবেন? দস্তরখান বিছাইতে কখনোই মনে থাকে না, ডাইনিং টেবিল কখনোই ভুল হয় না। কারণটা কি বাবা? আপনি জানেন না দস্তরখান নবীজি বিছাইতেন? এটা সুন্নাত। বাম পাও দিয়া বাথরুমে ঢুকতে আপনার মনে থাকে না, ডান পাও দিয়া বের হতে মনে থাকে না। কেন?